একসময়ে দুর্নীতি বিরোধী বক্তব্য দেওয়া বেনজির আজ নিজেই দুর্নীতির অভিযোগের কাঠগড়ায়। দুদকের তলবের আগেই দেশ ছাড়া সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময়ে দুর্দান্ত প্রভাবশালী এই পুলিশের কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন? বিশেষজ্ঞরা বলছেন, জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না। শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। গত 4 মে পরিবার সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের সাবেক এই কর্মকর্তা। তবে সর্বশেষ তথ্য বলছে, মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি, কিনেছেন বাড়ি। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়েই আপাতত সপরিবারে বসতি গড়েছেন। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও আছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। উত্তরাঞ্চলের 2টি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন। বেনজিরের দুর্নীতি ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনার খোরাক জোগাচ্ছে, তখন পরিবার সহ অনেকটাই আত্মগোপনে বেনজির। তথ্য বলছে, সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছেন তিনি। দুদকে দেওয়া চিঠি এখনো পর্যন্ত পড়ে আছে তার অ্যাপার্টমেন্টের অভ্যর্থনা কক্ষে। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নেবে সংস্থাটি? দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান জানান, মামলা সহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না। ওনাকে ছাড়াই অনুসন্ধান কাজ আইন ও বিধি অনুযায়ী চলবে। একসময় শেষ হয়ে কমিশন রিপোর্ট দাখিল করবে। এর আগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, পিকে হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করেছে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রে কোনো বেগ পেতে হবে না বলেই মনে করছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। দুদকের যেটি আছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই মামলায় 10 বছরের সাজা, সাথে তার যে সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত হবে। একইভাবে মানি লন্ডারিং আইনে 12 বছরের সাজা। গত 23 ও 26 মে দুদকের 2 দফা করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত। দেশের বাইরের সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য BFIUর মাধ্যমে আমেরিকা, কানাডা ও দুবাইয়ের আর্থিক গোয়েন্দা ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে তাদের ব্যাংক হিসাব, স্থাবর সম্পদ আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে।